আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত বদলি সফটওয়্যারটির কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আর এই ব্যবস্থাপনায় যারা দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন এবং তাদের মাথার ঘাম পায়ে ঝরিয়ে এই কার্যক্রমটি সম্পাদন করেছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আসলে তারা এ জাতীয় পদক্ষেপ না নিলে হয়তো বা আদৌ এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির আলোর মুখ আমরা হয়তো বা দেখতে পেতাম না। প্রথমে দেখাবো আপনাদেরকে যে লগ আউট করার পরে এখানে আমরা সার্চ বারে লিখব nigttsec.teletalk.com.bd। আমরা এটি লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এখানে একটা লগ ইন অপশন আসবে। আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ইউজার আইডি দেব এবং পাসওয়ার্ড দেব, যেটা আমাদের মোবাইলে ইতিপূর্বে টেলিটক থেকে এসেছি। তারপর আমরা প্রবেশ করুন, এটিতে ক্লিক দেব। যে ক্লিক দেওয়ার পর আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, ব্যবহারকারীর প্রোফাইল, তারপরে বদলির আবেদন। তো এই তিনটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কার্যক্রম আমরা কিভাবে করব, অর্থাৎ আমাদের বদলির যে ইনফরমেশনগুলো আমরা সাবমিট করবো কীভাবে, সেটি একটু দেখি। বদলির আবেদন। তো এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এই ফরম্যাটটা অবশ্যই প্রত্যেকের যখন ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে এটা শো করবে। আপনারা অবশ্যই এটি পড়ে নেবেন। এখানে আমি শুধু খালি কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বলছি। আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা: একজন শিক্ষক সর্বমোট 3টি প্রতিষ্ঠান বদলির জন্য আবেদন করতে পারবেন। ইতিপূর্বে আপনারা এটা জানতে পেরেছেন। নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার নিজ জেলা 3টি বা তার বেশি প্রতিষ্ঠানের পদ শূন্য থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না। অবশ্যই নিজ জেলা অথবা নিজ জেলা ও নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। আপনি যদি এমন মনে করেন যে আপনি আপনার জেলার অন্য কোনো উপজেলায় আপনি চাকরি করতেছেন, সেই ক্ষেত্রে আপনার নিজ উপজেলায় যদি আসতে চান একই জেলায় থেকে, তাহলে সেটি সম্ভব হবে না। এখানে এটি বলা আছে। তারপর দেখুন নাম্বার 4, স্পাউজের কর্মস্থল ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না। অর্থাৎ আপনি ধরেন আপনি এক্স ডিস্ট্রিক্টে আছেন, ডিস্ট্রিক্টের সদরে আছেন অথবা পার্শ্ববর্তী উপজেলায় আছেন, আপনার স্ত্রী অন্য উপজেলায় আছে, সেই ক্ষেত্রেও আপনি স্পাউজের কর্মস্থলে আবেদন করতে পারবেন না। অর্থাৎ বদলির আবেদন আপনার করলে সেটি নেবে না। আচ্ছা, আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না। আচ্ছা, তো অবশ্যই এটা বুঝতে পারছেন। যেসব শিক্ষক বদলি যোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না। তাহলে এই শর্তগুলো আপনাকে মেনেই তারপরে সামনে আপনি আসবেন। আসার পরে এখানে আপনি যা দেখতে পাচ্ছেন, যেমন বদলির আবেদনের কারণ, কী কারণে আপনি বদলি হবেন। তো স্পাউজের কর্মস্থল, এটিতে যদি আমি ক্লিক দিই, তাহলে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা, এটি কিন্তু আমি আমার ঢুকে আমি দেখাচ্ছি। শূন্য পদে আমি ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি। তো এখানে আমার যে জেলা বা উপজেলা রয়েছে সেটি আমি এখান থেকে বের করবো। এখানে মোট 10টি আমি দেখতে পাচ্ছি। তো এখানে একাধিক পেতে হলে আপনাকে 50 বা 100 আপনি দিয়ে এখানে দেখতে পারবেন, আপনার উপজেলা আপনি যেতে পারবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করব। যেমন ধরুন আমি একটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করুন, করলাম। করার পরে এই যে এখানে একটা স্কুলের নাম শো করছে। এখন কথা হচ্ছে, আপনি যদি এখানে 1 লিখেন, আপনি 1 অথবা 2 লিখেন। যদি প্রথমে একটা করে থাকেন তাহলে এখানে 2 হবে, তারপরে 3 হবে, এভাবে পর্যায়ক্রমে লিখবেন। তো এখানে 1 থেকে 3টা তো আপনি আবেদন সর্বোচ্চ করতে পারবেন, সেটা আগেই বলা আছে। তো এখানে এই যে ক্লিক করে আপনি ধরুন এখানে ক্লিক করলেন, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অথবা এখানে ধরুন একটা সিলেক্ট করলে 1 লিখবেন, 2টা সিলেক্ট করলে 2 লিখবেন, 3টা সিলেক্ট করলে 3 লিখবেন। লেখার পরে এখানে সাবমিটে আপনি যখন ক্লিক করবেন,
3 লিখবেন তখনই যখন আপনি 3টা সিলেক্ট করবেন, তবে একটা একটা করে দেওয়াই ভালো। আপনি একটা একটা করে দেবেন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আবেদন ওকে হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। পরবর্তীতে যদি কোনো ইনফরমেশন আসে তারপরেই হবে। তবে এখানে একটি বিষয় আমি লক্ষ্য করি, আমি ইতিপূর্বে একটি আবেদন করেছি নিজেই কোনো একটা প্রতিষ্ঠানে, কিন্তু এখানে এটা শো করার কথা, কিন্তু এখন আসতেছে না, হয়তো বা তাদের আরও কিছু কাজ ইন্টারনালি বাকি আছে, অবশ্যই দেখতে পারেন। তারপর আপনি এখান থেকে রিসিপ্ট দিয়ে একটা করলে একটা রিসিপ্ট দিয়ে বের হয়ে যাবেন, অবশ্যই মনে রাখবেন। তারপর আবার আপনি যে কাজটা করবেন সবচেয়ে সুন্দর হবে, আপনি লগ আউট দিয়ে এখান থেকে বের হয়ে আবার লগ ইন করে আবার ঢুকবেন, আবার ঢুকে আরেকটি দিবেন এবং আবার লগ আউট হয়ে আবার আরেকটি দেবেন। তাহলে আপনার জন্য একেবারে আবেদনটি সুন্দর হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কেউ